প্রসাদটি এইখানে আমাদের ইয়ং সোসাইটির 58তম বর্ষে চলছে। কিছু মানুষ থাকে যারা শুধু আত্মীয় নয়, কখন যে বন্ধু হয়ে সুখে দুঃখে মাথার ছাতা হয়ে দাঁড়ায়, কাছে থাকতে তা বোঝা একেবারে অসম্ভব। চলে গেলে বুকটা বড্ড ফাঁকা লাগে, মনে হয় সব হারালাম। সোমবারের সকালে হঠাৎই আমাদের বাবলাদা চলে গেল। বাবলাদা আমার বড় মামার বড় ছেলে। ও প্রান্তে দাদার চিতার আগুনের ঝলকানি যত চোখে মুখে লাগছিল, ততই স্মৃতিগুলো চোখ ভিজিয়ে ঝরে পড়ছিল। 2025 সাল তার শুরু থেকেই এই ব্যক্তি সৌমেনকে যতটা পারছে মেজে ঘষে নিচ্ছে, যত দুঃখ যত কষ্ট দিতে হয় কোনো খামতি রাখছে না। রাজনগরের বাবাই নামক এই ছেলেটাকে এখনও যতজন স্নেহ করে আশীর্বাদ করে, তাদের মধ্যে অবশ্যই ছিল আমার বাবলাদা। আমার দাদা থেকে সে আমাদের সবার দাদা হয়ে উঠেছিল তার কাজে বিচক্ষণতায়। কখনো মাথা নোয়াতে শেখায়নি সে, সোজা কথাটা সোজা করেই বলে গেছে সারা জীবন। সেই মানুষটা আজ সকালে একটি শব্দ না করেই চলে গেল। দাদা, তোমায় আর কোনো দিন কাছে পাবো না। ভাবতেই পারছি না, মেনে নিতে পারছি না তোমার এই চলে যাওয়া। দাদা, ভালো থেকো। বাবলাদা, ভালো নাম আশিস মাইতি। গ্রামের বুকে কিছু মানুষ থাকে যারা দাপটে বাঁচে। বাইক ছিল বুলেট, শক্তিমান লরি করে বালির ব্যবসা। এই মানুষটা প্রতিদিন গড়ে 100 জনকে কাজে লাগিয়ে তাদের সংসারের ভাত জুটিয়েছিল। আমাদের রাজনগর গ্রামের সর্বজনীন দুর্গোৎসবের মাথা ছিল সে। বয়স যাই হোক, সবার সাথে অনায়াসে মিশে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা ছিল দাদার। তৎকালীন দিনে আমার মামাবাড়িই ছিল সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। নাটক, গান, আবৃত্তি, যাত্রা সব দিক থেকে সবার সেরা। কারণে অকারণে মাঝে মধ্যেই রাজনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে ফেলত এই বাবলাদা। বাবলাদা খুব ভালো গিটার বাজাতো। সে গিটারের সুর আজও কানে বাজছে আর বাজতেই থাকবে। এই প্রসাদটি এইখানে আমাদের ইয়ং সোসাইটির 58তম বর্ষে চলছে। সন্ধ্যা আরতি প্রসাদ হিসাবে আমরা এটা বিতরণ করি। এইটা যারা দর্শনার্থীদের মধ্যে একটা চাহিদাও থাকে, বেশি ভিড় হয়। হ্যাঁ, প্রচুর চাহিদা বেশি।
ও ঠিক আছে, এখন তো এবছর